ফ্রি পয়সার জিনিস সবারই ভালো লাগে। তো আমিও ফ্রি পয়সার জিনিস আজকে একটু রান্না করে নেব। তো কি রান্না করছি সেটা তোমরা থাকো সাথে, অবশ্যই দেখতে পাবে। তো গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা চলে এসেছি নতুন আর একটা সকাল নিয়ে করুণা লাইফস্টাইলে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি দেখো প্রতিদিনের মতন আমি কিন্তু তোমাদের আজকে বেশি কাজ শেয়ার করতে পারবো না। বিছানাটা পরিষ্কার করে নিয়ে রাতে যে জামা কাপড়গুলো রেখেছিলাম সেগুলোও ভাঁজ করে নেব। গতকাল তো আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আসলে গতকাল হয়েছিল, তোমাদেরকে না বললে তোমরা আবার জানতে পারবে না, যেহেতু আমি কোনো আপডেট দিইনি। কালকে পাপাই শোনার ছিল স্কুল, 2 জায়গায় টিউশন পড়া। তো সেগুলো করতে গিয়ে আমাদের বাড়ি আসতে আসতে অনেক দেরি হয়েছিল। স্কুল টিউশন পড়িয়ে নিয়ে আমার আর এনার্জি, তারপরে একটু আবার কেনাকাটা করেছি কালকেও, আবার অনেকটা কিছু কেনাকাটা করেছি কালকে। তো সেই কারণে একদম আর মানে মানে পারেনি, শরীর আর টেনে উঠতে পারিনি, তাই আর ভিডিও এডিট করতে পারিনি আর দিতেও পারিনি। তারপরে আবার ম্যাম এসছে, আবার বাড়িতে টিফিন করা। আর বাড়িতে যদি টিফিন করি না, চাউমিন করেছিলাম। চাউমিন করতে গেলে বাসন পড়ে অনেক, সেটাকে ধোও, আবার খাওয়ার পরে আবার বাসন ধোও। তো আমার আর শরীর পারিনি, সেজন্যে কালকে ভিডিওটা দিতে পারিনি। তো আজকেও শরীরটা এখনও একটু খারাপ খারাপ লাগছে, দেখতো আমার গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এমন কিছু খারাপ হয়নি। তো তারপরে আমি বললাম জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছি, তো জামা কাপড়গুলোও ভাঁজ করে নিলাম। আর মুখে না এত চুল আসছে, তাই ওটাকে দিয়ে একদম সেভ করে নিলাম। তো যাই হোক, আজকে না বলি, ফ্রি পয়সায় জিনিস পেলে কার না ভালো লাগে। মানে যে জিনিসটা আমি কিনতে হলো না আমার, তো সেই জিনিসটা আমি এমনি পেয়ে গেলাম। তো সেটা আবার খুব সুন্দর একটা জিনিস, যেটা রান্না করলে খুব সুন্দর সুস্বাদু হয়, সেটা আবার সবসময় পাওয়াও যায় না। তো যাই হোক, জিনিসটা আজকে পেয়ে গেছি। তো আমাদের এখানে কলমি শাক, শাপলা, এমনি শাক এগুলো না কিনলেই হয়, পাওয়া যায়, মাঠে তুলে নিয়ে আসলেই হয়। তো আমাদের কাকা বাবু আছে, মানে আমার কাকা শ্বশুর তুলে নিয়ে আসে। তো যথারীতি আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, আমি একটু টান টান করে নিচ্ছি ভালো করে। তো তারপরে কাকা ডেকে নিয়ে আসলো, বললো এই দেখো বৌমা কি নিয়ে এসেছি। তো আমি বললাম কই, দেখো দেখো দেখো। আমাদের কাকা না ভীষণ ভীষণ ভালো। তো এই যে মাশরুম নিয়ে এসছে, যেটাকে আগের লোকে বলতো পাতাল ক্রোক, মানে মাটি থেকে হতো বলে পাতাল ক্রোক বলতো। তো আমি বল মাশরুম। তো এই মাশরুমটা হচ্ছে অরিজিনাল, মাঠে হয়েছিল। তো সেখান থেকে নিয়ে এসছে, এখনও ফোটেনি জানো তো, এগুলো অনেক বড় বড় হতো। তো যেহেতু মাটি থেকে নিয়ে এসছে, মাটির মধ্যে দিয়ে হয়েছে, তাই জন্য একটু মাটি মাটি লেগে আছে। তো এই মাশরুমটাকেই আজকে আমি রান্না করব। সুন্দর, এই দেখো কাটতে বসেছি পরিষ্কার করে। আর ওদিকে আমার কাকা শ্বশুর মাছ রান্না করছে। আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম করছিল, আজকেও করছে। সেদিনকে খুব সুন্দর হয়েছিল, সবাই খেয়েছিল বলে কাকা আজকেও আবার করছে। তো দেখো যথারীতি আমি ওটাকে বেছে পরিষ্কার করে ধুয়ে এনে, আর এটা আমি নুন দিয়ে জল দিয়ে একটু গরম ভাপিয়ে নেবো আর কি। তো এটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে রান্না করতে হয়। খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা খাও তারা তো জানো, আর যারা খাও না তারা তো যে সবাই তো আর সব কিছু খায় না, সেই জন্যে। তো ওর জন্য আমি সব মশলা করে নিয়েছি। দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর ওদিকে আলু ভাজা অলরেডি করছি। এখানে আদা রসুন জিরে বাটা, আর এই মাশরুমটাকে এই যে জল থেকে ছেঁকে নিয়েছি, আর দেখলাম কেমন একটু নরম নরম হয়েছে। তারপরে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা। আর আজকে আমার একটু সমস্যাই হচ্ছে, ভিডিওটা এই করে তোমাদের শেয়ার করবো, ওই জন্য স্কিপ করে 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 একটু করছি, কি করব, আমার সমস্যার শেষ নেই। তো যাই হোক, এখন মোটামুটি টমেটোগুলো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মোটামুটি আদা রসুন জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এই দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে যারা খেয়েছো তারা তো জানো, যারা এখন তো এটা তো প্রকৃতির থেকে হয়, প্রকৃতির নিয়মে হচ্ছে। আর এখন কৃত্রিম উপায়ে যেটা হচ্ছে মাশরুম তৈরি করা হয়, তার টেস্ট থেকে এই টেস্টটা দুর্দান্ত, সম্পূর্ণই আলাদা, অনেকটাই ডিফারেন্স, খেতে কিন্তু সত্যি বলছি আলাদা।
তো অনেকটাই ছিল। তো এখানে আমার দেওর, আমার কাকা শ্বশুর, আমার ছেলে আর আমার বর খাবে। তো আমি ভেবেছি খাবো না, তারপর লাস্টে একটু টেস্ট করেছিলাম। আগে কিন্তু আমি খেতাম, এখন আর আমার না ভালো লাগে না খেতে, কোনো কিছু মন থেকে চায় না। তবে আমি টেস্ট করেছি, আমি না লোভ সামলাতে পারিনি, লাস্টে একটু খেয়েছি, খুব সুন্দর লাগছিল। তো দেখো মোটামুটি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা যদি তুমি পেঁয়াজ রসুন আদা দিয়ে একটু ভাজা ভাজা করে খাও না, সেটাও আরও টেস্ট লাগবে যদি এই জল না দেওয়া হয়। এমনি দেখবে কষা জিনিসের টেস্ট আলাদা। তো এইভাবে তো খাওয়া যায় না, যেহেতু ভাত দিয়ে খাবে, তাই জন্য আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলটাই ফুটে উঠলে দিয়ে দেবো এখানে, আর এদিকে কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছ তো পরিমাণটা কিন্তু অনেকটাই। মাশরুম কিন্তু বাজারে এরকম দুটো দুটো প্যাক কিনে নিয়ে আসলেও অল্প একটুখানি হয়, যেটা আমার পাপাই সোনারই হয় না। তো আজকে কিন্তু এটা অনেকটাই, পাপাই সোনাও খুব ভালোবাসে, সেই জন্যই করলাম। এই দেখো, তো যথারীতি মোটামুটি হয়ে গেছে। এখন গরম জলটা দিয়ে দিচ্ছি। কে কে মাশরুম খেয়েছো বা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু এগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না, জানো তো, একটা সিজন, এই মহালয়ার এই সময়টায় একটা সময় পাওয়া যায়, কিন্তু আর ফ্রি পয়সার জিনিস কিন্তু মানে কিনে আনিনি। আর এগুলো কিন্তু অনেক সময় কিনেও খেতে হয়। তো আমি দেখলাম এমনি তো একটু সিদ্ধ করে নেওয়া নুন দিয়ে, তো দেখলাম গলে গেছে খুব সুন্দর। তো তোমাদের দাদা ভাই আর পাপাই সোনা প্রথমেই খেয়েছিল, খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। আমি বললাম কেমন হয়েছে? একটু ঝাল হয়েছে, ঝাল ঝালই খুব ভালো লাগে। তো পাপাই সোনা বললো মাম্মাম একটু ঝাল হয়েছে। ও ঝালের জন্য অসুবিধা করে না, ও এখন সব। তো ফাইনাল এই হচ্ছে রান্না আমার কমপ্লিট। এবার জাস্ট নামিয়ে নেবো, নিয়ে গরম ভাতে পরিবেশন। তারপরে আমি আর তোমাদের দাদা ভাই বিকালবেলা একটু হাঁটছিলাম রাস্তা দিয়ে। তো হাঁটার কারণ একটা, এর আগেও আমরা এখানে গিয়েছিলাম, তো আজকেও বললাম চলো একটু হাঁটি। তো ওই জন্য একটু হাঁটছিলাম। এত গরম তো, আর মশারও উৎপাত প্রচুর। তো পঞ্চায়েত থেকে কোনো মশার জন্য কোনো কিছুই ব্যবহার করিয়ে মানে দেয় না, দিলে একটু পরিষ্কার করে দিয়ে গেলে রাস্তাঘাটগুলো কিন্তু হয়। আর এখন যা বৃষ্টি, কলকাতার যা পরিস্থিতি, সত্যিই খুব খারাপ লাগছে। এই যে জামা কাপড় কিনেছি, এত আদৌ এগুলো পরা যাবে কি না সত্যি। আর বৃষ্টিটা দেখে আর মানে কি বলবো, সেটা তো খারাপ লাগছেই। জানি না কি হয়, মা দুর্গা কী করে। তো আর এই দেখো লঙ্কা, এই হচ্ছে ঘিয়ে লঙ্কা। এই লঙ্কা গাছ আমারও ছিল, একবার তোমাদের শেয়ার করেছি, আবারও একটু করলাম। তো মোটামুটি তো আজকেও দেখা হয়েছিল দেওরের সাথে, আর এরা সব বসে আছে এখানে। আর তারপরে আমি সন্ধ্যাবেলায়, আজকে আমার কাজের চাপটা কম আছে, তো ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের যত শার্ট আছে মোটামুটি, যেগুলো আয়রন করে নিই, তো সে অনেকগুলো শার্ট, ওর বেশি ব্লু কালেকশান বেশি, ওর ব্লুটা এত ভালোবাসে। আর এই ঘিয়ে এগুলো সব আমি পছন্দ করে কিনে দিয়েছি। তো এগুলো সব আমি আয়রন করেছি। তো দেখো তোমাদের দেখাই কতগুলো আয়রন করেছি। তো ভাবলাম এবছর বেশি কেনাকাটা করিনি, তো তাই জন্য পুরোনো জিনিসগুলোকে আয়রন করে নতুন করে নিই। এই দেখো মোটামুটি অনেক করেছি। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।